দেশ জুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। 24 ঘন্টায় শুধু ঢাকাতেই মারা গেছেন 10 জন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে প্রাণ গেছে 6 জনের। সব হাসপাতালের তথ্য আসে না স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। তারপরও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 72,000। প্রতিদিন আক্রান্ত 1 থেকে 1,500। এদিকে হামে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে 52 জনের। একদিনে 73 জন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীদের ভিড়। হামের জন্য সদরে আসছে, সদরের চিকিৎসাটা ভালো, কিন্তু কথা হচ্ছে এখানে সিট পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হইতেছে। আমরা ডায়রিয়া রোগী নিয়ে আসলাম, এখন হামের রোগীর সাথে একসাথে হয়ে যাচ্ছে, তখন এটা তো অনেক ইনফেকশন হয়ে যাবে বাচ্চা। এখানে যে পরিমাণ রোগী আছে হামের রোগী, আমার টেনশন আছে কোন সময় আমার রোগীতে এফেক্ট আসে হামের। এমন পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। হামের প্রকোপ কমার কোনো লক্ষণ আমরা নোয়াখালীতে পাচ্ছি না। প্রতিদিনই আমাদের প্রায় 30 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে এবং রেগুলার আমাদের আইসোলেশন ওয়ার্ডে প্রায় 1 শতাধিক রোগী ভর্তি আছে। হামের প্রকোপ কবে কমবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে প্রাদুর্ভাব বাড়ার শঙ্কা তৈরি করেছে ঈদুল আজহার ছুটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 12 জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন করা হয়। প্রথম থেকে আশা করেছিলাম যেন এরকম বিচারই আমরা আইনের মাধ্যমে পাই, বুঝছেন। এই বিচারের রায়টা আজকে শুনে আমি খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি খুবই সন্তুষ্ট। আর বাদ বাকি বাংলাদেশ জমিনে যেসব মেয়ে এইভাবে ধর্ষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সবাই যেন এইভাবে ন্যায় বিচার ফিরে পাই, এই আশা ঘটনা আর না ঘটার কোনো ছেলে সাহস না পায়। দ্রুত বিচার নিশ্চিত করতে সশরীরে সাক্ষ্য গ্রহণের পাশাপাশি ভার্চুয়াল ভিডিও কল প্রযুক্তিও ব্যবহার করা হয়। শুনানি, সাক্ষ্য প্রমাণ ও মেডিকেল রিপোর্টে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আদালত এই দৃষ্টান্তমূলক রায় দেন। একই সঙ্গে জরিমানার 3 লাখ টাকা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।